যশোর জেলার সবচেয়ে বড় মানে বাংলাদেশের শ্রেষ্ঠ গরু হাতির নাম ছোট হাতি 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 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা, আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। সেই গরুগুলো দেখানোর জন্য এবং সেই গরুগুলোর ওজন এবং দরদামের ধারণা দেওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি যশোর জেলার অবনগর থানার বালিয়াডাঙ্গা গ্রামে প্রাঞ্জল এগ্রো ফার্মে। আসন্ন 2026 কুরবানি ঈদকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর 11টি গরু লালন পালন করেছেন, যেখানে আপনারা সর্বনিম্ন 1,50,000 থেকে শুরু করে সর্বোচ্চ 8 লাখ টাকা দামের কিন্তু গরু পাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছে একটি বড় গরু, যেটা হচ্ছে প্রাঞ্জল এগ্রো ফার্মের সবচেয়ে বড় গরু, এবং যেই গরুটির নাম কিন্তু ওনারা রেখেছেন হাতি। তো আজকে আমরা আপনাদেরকে এই প্রাঞ্জল এগ্রো ফার্মের এই সুবিশাল গরু হাতি সহ ওনাদের এখানে যে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো, এবং এই গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো, যে আপনারা কেউ যদি এই ফার্ম থেকে আপনাদের পছন্দের কুরবানি গরুটি বুকিং করতে চান কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। 2026 কুরবানিকে কেন্দ্র করে আপনারা কতগুলো গরু লালন পালন করেছেন? 20টা গরু লালন পালন করেছি, তার ভিতরে 11টা গরু বিক্রয়যোগ্য। এই কুরবানির সামনে কুরবানির ঈদে আমরা 11টা গরু বিক্রি করতে পারবো। আচ্ছা আচ্ছা, এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু রয়েছে? এটা 1.5 লাখ থেকে শুরু, 1.5 লাখ থেকে 8 লাখ পর্যন্ত। 1.5 লাখ থেকে 8 লাখ? 8 লাখ টাকা পর্যন্ত। যে 11টি গরু বিক্রি হবে তার মধ্যে কি এটাই সবচেয়ে বড় গরু? এইটাই সব থেকে বড় গরু। এর নাম আমরা হাতি রেখেছি, বা এই যে স্বত্বাধিকারী যিনি আছেন তার ছেলের তার নামকরণ করেছে হাতি। আচ্ছা আচ্ছা, এই গরুর নাম হাতি রাখার কারণ কি আপনি জানেন? হাতি রাখার কারণ হচ্ছে যে সব থেকে বড়, এবং এটা আমরা মনে করছি যতগুলো গরু বিক্রয়যোগ্য তার ভিতর সব থেকে বড় গরু, আর বড় গরু হিসাবে তার নামকরণ হাতি করেছি। আচ্ছা আচ্ছা, হাতিকে পালন করতেছেন কতদিন? এটা 1 বছর, আমাদের ফার্মে 1 বছর। ফার্মে 1 বছর? 1 বছর। আচ্ছা, 1 বছর আগে যখন সংগ্রহ করেছিলেন তখন এটার কি অবস্থা ছিল? এটা ছোট ছিল। ছোট ছোট বলতে তো মোটামুটি 1 বছরে যেটা রেশিও আকারে বড় করার প্রয়োজন সেইটা আমরা করেছি। আচ্ছা আচ্ছা, হাইট সম্পর্কে কোনো জানা আছে আপনার? অনেক না তেমন মাপার আচ্ছা, হাইট তাহলে আপনার জানা নাই? না, জানা নেই। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা আমরা যদি দেখাই আপনাদেরকে প্রাঞ্জল এগ্রো ফার্মের সবচেয়ে বড় গরু হাতি, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গরুটা কিন্তু খুবই সুন্দর, মাত্র 4 দাঁত বয়স। এর সামনের গেট আপনারা খুবই আকর্ষণীয় দেখতে পাচ্ছেন, সামনের দিকে কিন্তু সুবিশাল উঁচু। আমরা যদি একটু পিছনের দিকেও গিয়ে দেখাই আপনাদেরকে গরুটা, তাহলে বুঝতে পারবেন যে হাইটটা আসলে কতটুকু রয়েছে। আমি একটু গরুটার পিছনে যাচ্ছি দর্শক। এই যে দর্শক এবার দেখেন মাশাআল্লাহ, আমাকে মনে হয় না দেখা যায়, সো বুঝতে পারতেছেন গরুটার কিন্তু হাইট রয়েছে অনেক। তো হাইট অনুযায়ী গ্রোথটা কিছু কম আসছে, যদি গ্রোথটা আরও ভালো আসছে তাহলে কিন্তু এটা আসলে একটা হাতির মতোই গরু দেখা যেত। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এটার ওজন কতটুকু আছে এরকম কোনো আইডিয়া আছে বা মাপা আছে? 20 থেকে 22 মন হবে। 20 থেকে 22 মণ? 22 মন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আনুমানিক একটা ওজন বলতে আর যে হ্যাঁ, আনুমানিক ওজন। আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য ঈদে? এটা 8 লাখ তো চাইবই, 8 লাখ চাইবো, তবে আলোচনার জায়গা থাকবে। আচ্ছা, এটার দাম চাও 8 লাখ, আলোচনার সুযোগ রয়েছে? সুযোগ রয়েছে। আচ্ছা আচ্ছা, ঈদ পর্যন্ত তো এই দাম? ঈদ পর্যন্ত। আচ্ছা দর্শক, আমরা প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রাঞ্জল এগ্রো ফার্মের সবচেয়ে বড় গরু। প্রথমে ওনাদের ফার্মে কিন্তু ছোট গরু রয়েছে, তবে মাশাআল্লাহ আমরা আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা 1 বছর লালন পালন করা হচ্ছে। এই গরুটার নাম রাজা। রাজা নামকরণ করা হয়েছে আমাদের প্রাঞ্জল এগ্রো ফার্মের থেকে। এই গরুটার ওজন 700 কেজি প্লাস হবে। 700 কেজি প্লাস। কি জাতের গরু এটা? এটা হচ্ছে শাহিওয়াল হবে, এটা শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, শাহিওয়াল, এটার নাম হচ্ছে রাজা। আচ্ছা মাশাআল্লাহ, যাক গরু যেরকমই হোক, গরুর কিন্তু খুব সুন্দর সুন্দর নাম আছে আবার। জি জি, হাতি, নামকরণ। রাজা, বাচ্চা আছে নাকি? বাচ্চা আছে। বাচ্চা আছে? আচ্ছা, তাহলে রাজা বাচ্চা সব প্রাঞ্জল এগ্রো? সব প্রাঞ্জল এগ্রোতে আছে। আচ্ছা আচ্ছা, ওজন হচ্ছে 700 কেজি প্লাস? 700 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, তো এই গরুটার দাম চাচ্ছেন কত? 6 লাখ টাকা। এটার চাওয়া দাম 6 লাখ? 6 লাখ টাকা ইয়ে থাকবে, আলোচনা করা হয়তো সুযোগ রয়েছে, সেটা আলোচনার সাপেক্ষে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গলকম্বল, এবং এটা হচ্ছে একটা ছাই কালারের গরু, মানে আনকমন কালারের একটা গরু। এই ধরনের গরু আসলে কমই পাওয়া যায়। তো ভাই এখন যেটা দেখতেছি এটা তো মনে হচ্ছে ফাইটার বুল। এটা ফাইটার বুল। এটা ফাইটার বুল। আপনি আগে দেখলেন হচ্ছে রাজা, আর এ হচ্ছে বাচ্চা।
আচ্ছা এই আচ্ছা, গরুটা রাজা বাদশা। জি জি, রাজা বাদশা। আচ্ছা, দেখে মনে হচ্ছে একটু পাগলা টাইপের। একটু পাগলা টাইপের আছে, তারপরেও তো শান্ত, যারা ওটা ইয়ে করে দেখভাল করে তাদের কাছে শান্ত। এই গরুটার ওজন আছে কতটুকু? সে আনুমানিক 800 কেজি হবে। এটার ওজন আনুমানিক 800 কেজি। 800 কেজি হবে। আচ্ছা আচ্ছা, তো এই বাসার দাম চাচ্ছেন কত? বাস 6.5 লাখ টাকা। বাসার দাম চাও 6.5 লাখ। ভাই এখন যে বন গরু দেখতেছি, গরু দেখে তো মনে হচ্ছে আমার কাছে এটা কাংক্রাস। এটা এরকম কাংরাজ, সুবিশাল শিং। এটা সুবিশাল সিং, এটাও লড়াই করে, যুদ্ধ করে। হ্যাঁ, আর এই সিং লম্বা বলে নামও আমরা সিংরাজ রাখছি, সিংরাজ। সিংরাজ। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রাঞ্জল এগ্রো ফার্মের খুব সুন্দর একটি গয়াল গরু, যেটা আসলে বন গরু বলা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এর কিন্তু শিংটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আসলে এরকম শিং কিন্তু খুব কম দেখা যায় কমই গয়ালের দেখা মধ্যে। যায়। এটা বিশেষ করে এই যে যুদ্ধ করার জন্য বা এটা করা। আচ্ছা, আর এর সিংটা খুব এক্সেপশনাল, এর নাম হলো রেড সিগন্যাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার ওজন আছে কতটুকু? এটা আনুমানিক 600 কেজি। 600 কেজি। আনুমানিক। এই গরুটার দাম চাচ্ছেন কত? 5 লাখ। এটার দাম চাও 5 লাখ। 5 লাখ। ভাই খামারের ভিতরে মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি, একদম ফাইটার বুল মনে এটা হচ্ছে। ফাইটার গরু, এটা ফাইটার গরু একেবারে। এটা সিলেটের লড়াই, যে ফাইটার বুল। হ্যাঁ ফাইটার বুল। এটা লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুতি থাকে। এটার কোনো নাম আছে? নাম আছে যুদ্ধরাজ। এটা আচ্ছা, এটা হচ্ছে যুদ্ধরাজ। যুদ্ধরাজ। এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এই গরুটার দাম 4 লাখ। এটার দাম চাও 4 লাখ। হ্যাঁ, এটা আলোচনা সাপেক্ষে বিক্রি করা যাবে। ভাই এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা দেশি গরু। দেশি গরু। জি, দেশি। আচ্ছা, এটা কতদিন ধরে পালন করতেছেন? এটা 1 বছর। 1 বছর। আচ্ছা, তাহলে আপনাদের যে গরু দেখতেছি সবে প্রায় 1 বছর ধরে 1 বছর থেকে পালন করা হয়। আচ্ছা আচ্ছা, তো এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা 3 লাখের উপরে যাবে, 3 লাখ। আচ্ছা আচ্ছা, 3 লাখের উপরে যাবে, দাম চাও 3 লাখ। 3 লাখ। আলোচনার সুযোগ থাকবে। আলোচনার সুযোগ থাকবে। ভাই এখন যে গরুটা দেখতেছি এই গরুটার সম্পর্কে একটু বলুন। এই যে গরুটা দেশি গরু। হ্যাঁ, এর বেশ ভালো গ্রোথফুল গরু। এটাও 1 বছর আগে কিনা। তো এটা আমরা 3 লাখ টাকা চাইবো দাম। আচ্ছা, এটার দাম চাও 3 লাখ। 3 লাখ টাকা। ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর আরেকটি গরু দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা এটা আমাদের এখানে আছে, এটা বিক্রয়ের জন্য না, এটা আমাদের এখান থেকে কুরবানি দেওয়ার জন্য, আমাদের নিজেদের কুরবানি দেওয়ার জন্য এই গরুটা রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর নিজেরা পালন করে নিজেরাও কুরবানি নিজেরাই দেন, কুরবানি পাশাপাশি দেয়, বিক্রিও করেন। পাশাপাশি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে নিজেরা কুরবানি দিচ্ছেন। আচ্ছা, এটা কতদিন আগে কিনা ছিল আপনাদের? এটা 1 বছরের বেশি। 1 বছরের বেশি। তখন কত দিয়ে কিনছিলেন এটা? তখন 1,40,000 টাকা। 1,40,000 দিয়ে কিনছিলেন 1 বছর আগে। 1 বছর। আচ্ছা, এখন এটা আপনারা নিজেরা কুরবানি দিবেন। এদিকেও বেশ সুন্দর সুন্দর গরু দেখতেছি, এই গরুগুলোর কেমন দাম রয়েছে? এটা 2 লাখ টাকা। এগুলো হচ্ছে 2 লাখ করে। 2 লাখ টাকা। দর্শক এদিকেও দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর গরু, যেগুলোর আস্কিং প্রাইস হচ্ছে 2 লাখ করে। লালটাও 2 লাখ, এদিকে যেটা রয়েছে এটাও 2 লাখ। ভাই এখন যে গরুটা দেখতেছি এটা কি আপনাদের ফার্মের সবচেয়ে ছোট গরু? এটা আমাদের ফার্মের সব থেকে ছোট গরু। এটা আচ্ছা, এটা এটা আমাদের ফার্মের ছোট গরু হিসাবে আমরা এটা 1.5 লাখ টাকা দাম চাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন যেগুলোকে আরসিসি বলা হয়, সেরকম একটা গরু। তো এই গরুটার দাম চা হচ্ছে 1.5 লক্ষ টাকা। ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম, তো এই গরুগুলো একটু লালন পালন সম্পর্কে জানতে চাই। আমরা লালন পালন করি ঠিক ঘরোয়া পরিবেশে। ঘরোয়া পরিবেশ বলতে যেমন গ্রাম অঞ্চলে যে একটা দুটো তিনটে এরকম গরু মানুষ লালন পালন করে দেশীয় কায়দায়, আমরা দেশীয় কায়দায় ওটা লালন পালন করি, এবং খাবারও দেশীয় কায়দায়। কোনো আপনার তেজস্ক্রিয় বা রাসায়নিক কোনো খাবার আমরা ব্যবহার করি না কখনো। আচ্ছা, যেহেতু আমাদের এখানে আপনি পাশে দেখবেন যে আমাদের এখানে বিস্তৃত এলাকায় আছে ঘাস লাগানো, আমরা ঘাস খাওয়াই। হ্যাঁ, কাঁচা ঘাস, যেটা কাঁচা ঘাস, পাশাপাশি খোল ভুসি খুদ, হ্যাঁ এইগুলো আমরা নিয়মিত খাওয়াই আর কি। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে প্রাঞ্জল এগ্রো ফার্ম থেকে যারা কুরবানি গরু সংগ্রহ করবে একটা সুস্থ সবল গরু পাবে? হ্যাঁ, নিঃসন্দেহে এটা সুস্থ সবল গরু হবে, এবং নিঃসন্দেহে যারা গরুটা কুরবানি দেবেন তাদের মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকবে এটা এই ক্রয় করাতে। তবে কেউ যদি আপনাদের ফার্ম থেকে গরুগুলো বুকিং করতে চায় কুরবানির জন্য, কিভাবে বুকিং করতে পারবে? এটা আমাদের এখানে ক্রয় করতে চাইলে যে আমাদের সাথে যোগাযোগ করবেন, না আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বার অনুযায়ী এখানে যোগাযোগ করবে। প্রয়োজনে আমাদের লোকেশন অনুযায়ী এখানে এসে গরু সরাসরি দেখবে, দেখে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে ক্রয় বিক্রয়ের কাজ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে আসুন, এদের জন্য প্রত্যেকটা গরু খামার থেকে বিক্রি হয়ে যায় সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ।